নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সর্ষা দিয়ে খোকা ইলিশ। তো এই যে গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম এর মধ্যে। রোজ রোজ একরকম খেতে তো ভালো লাগে না, তাই একটু অন্যরকম রান্না করছি আজকে। তো তেলটা বসিয়ে এই যে মাছটাও দিয়ে দিলাম এখানে, আর পাশে আমি মশলা রেডি করছিলাম, রসুন ছুলছিলাম এর মশলা এর জন্য, মাছের জন্য। তো রসুনও ছোলা হয়ে গেছে আমার, রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দিব। তো মিক্সির মধ্যে আমি ওই যে রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ জিরা আর সর্ষা দিয়ে বেটে নিব। তো এই সর্ষাটা ঢেলে ছাঁকনিতে ঢেলে ধুয়ে নিলাম। তো মিক্সিতে দিয়ে দিলাম। তো এখানে আমি জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে, মশলাটাও বেটে রেখেছিলাম এর মধ্যেই মাছ ভাজতে ভাজতে। তো মশলাটা এখন আমাকে কষাতে হবে। মশলার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া আর লবণটা এখন আমি দিতে ভুলে গেছিলাম। মাঝখানে আমার মেয়ে এসে কিছু কিছু বলছিল, তো আমি ভুলেই গেছি যে লবণ দিছি কি দিইনি। পরে মনে পড়েছে, ও লবণটা দিইনি, লবণটা আমি পরে দিয়েছি, কষানোর সময় মনে পড়েছিল। এই যে এখন দিলাম লবণটা, ভুলে গেছিলাম মশলা ওই তখনই দেওয়া যায় লবণটা। তো মশলা আমার কষানো হয়ে গেছে, ওদিকে আমি গরম জল বসিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। তো গরম জলটা ঢেলে দিলাম। গরম জল দিলে কি হয় না, তাড়াতাড়ি ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর সবজিটার টেস্টও হয়। মাছ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এখন একটু ঢেকে দিব। 2-5 মিনিটের মতো মাছটাকে ফুটিয়ে নিব, কেন মশলা তো কষানোই আছে, মাছটা তো ভাজাই হয়ে গেল মাছের ঝোল। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।